ব্রহ্মাণ্ড হলো অনন্ত। এই অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে যদি আমরা কোথাও প্রাণের অস্তিত্ব পাই এখনো পর্যন্ত সেটা আমাদের সৌরমণ্ডল। আকাশগঙ্গার ছায়াপথের এক খুবই ক্ষুদ্র মণ্ডল যার প্রধান কেন্দ্র হলো সূর্য, একটা বামন তারা। সূর্য বামন তারা হলেও এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সূর্যর সৌরমণ্ডলে প্রাণ আছে, অর্থাৎ পৃথিবীতে প্রাণের সঞ্চার আছে। হ্যালো ফ্রেন্ডস, আই এম সুপ্রজিৎ আর আপনারা দেখছেন আমার চ্যানেল অ্যাস্ট্রোজিৎ। তো বহুত দিন বাদে আমি আবার একটা নতুন ভিডিও আসছি, যে ভিডিওর বিষয়বস্তু খুবই রোমাঞ্চকর। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো সূর্য, আওয়ার নেইবার স্টার সান। সূর্যকে টেলিস্কোপের মাধ্যমে ক্যাপচারিং করার আগে একবার দেখে নিই কি আসলে এই সূর্য। তো সূর্যকে তো একবার দেখতেই হবে, তাও আমার টেলিস্কোপের মাধ্যমে। মিড পোলারিস 127। কিন্তু সে কোথায় টেলিস্কোপ? এক্ষুনি আসবে টেলিস্কোপ হাজির। এটাই হলো আমার মিড পোলারিস 127 ইকি। যারা এই টেলিস্কোপ বিষয় এখনো পর্যন্ত জানে না তারা অবশ্যই আমার চ্যানেলে বাকি ভিডিওগুলো দেখে এই টেলিস্কোপটা বিষয়ে পুরোটাই জানতে পারবে। এখানে আনবক্সিং থেকে আরম্ভ করে টেলিস্কোপে কী কী দেখা যায় সব বিষয়টাই বলা হয়েছে। তো প্রথমে বলে দিই এই টেলিস্কোপের স্পেসিফিকেশন একদম ছোট করে। টেলিস্কোপ ডায়ামিটার হলো 127 mm, এর ফোকাল লেন্থ হলো 1000 mm। সো এটা 130 mm থেকে জাস্ট একটুখানি ছোট। এর আছে স্টেনলেস স্টিল ট্রাইপড। এছাড়াও এটা একটা 5 ইঞ্চ অ্যাপারচার যুক্ত টেলিস্কোপ। এর সাথে প্রধানত তিনটা আইপিস পাওয়া যায়, একটা হলো 6 mm, একটা 25 mm, আর একটা হলো 9 mm আইপিস। এটাও নয়, তার সাথে একটা বার্লো লেন্স পাওয়া যায়, যেটা এই টেলিস্কোপটাকে আরও অত্যন্ত শক্তিশালী বানিয়ে দেয়। টেলিস্কোপ বিষয় তো বললাম, এবার চলে আসি আমাদের আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু, আমাদের সান, আমাদের সূর্য। সূর্য পৃথিবী থেকে 15 কোটি কিলোমিটার দূরে অবস্থান করে। পৃথিবীর থেকে আকারে 13 লক্ষ গুণ বড় এবং ওজনে 3 লক্ষ গুণ বেশি। সূর্যের উপরিতলে 6000 ডিগ্রি এবং ভেতরে 1.5 করোড় সেন্টিগ্রেড তাপমাত্রা। সূর্য বিষয় আজকে আমরা টেলিস্কোপে যে জিনিসটা অবজারভেশন করব সেটা হলো সৌর কলঙ্ক। যে সৌর কলঙ্কগুলো মূলত সূর্যের গায়ে কালো কালো ছোট ছোট ডটের মতন দেখায়, সেটাই হলো আজকে সূর্যের অবজারভেশনের সব থেকে বড় বিষয়বস্তু। সূর্যের এই সৌর কলঙ্কগুলি খুবই একটা আশ্চর্য বিষয়। এত বড় একটা সূর্য যার ওপরের টেম্পারেচার 5000 ডিগ্রি সেলসিয়াস, তার মধ্যে এই সৌর কলঙ্কগুলো যার টেম্পারেচার হিসেব মতো সূর্যের অনেকটাই কম হয়ে যায়। আর এই এক একটা সৌর কলঙ্ক এতটাই সাইজে বড় হয় যে যার মধ্যে অনেক পরিমাণে পৃথিবী আরামসে ঢুকে যেতে পারবে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় 8 মিনিট। অর্থাৎ আমরা যে সূর্যে আলোটা পাচ্ছি সেটা এখনের আলো নয়, 8 মিনিটের আগের আলো। তো এই যে আমাদের সূর্য, আজকে যেটা আমাদের মূল বিষয়বস্তু। এই 8 মিনিট পুরনো আলো শুনে একটা হয়তো আপনাদের মনে কৌতূহল থাকতেই পারে, যেটা 8 মিনিট, তো এটা তো অতীতের আলো। হ্যাঁ, এটা হিসেব মতন 8 মিনিট অতীতের আলো। অর্থাৎ এখন যদি সূর্য থেকে আলো বন্ধ হয়ে যায় বা কোনো কারণে সূর্যের কিছু হয়, তাহলে এখনও আমরা 8 মিনিট কিন্তু আলো পাবো। এটা ব্রহ্মাণ্ডকে জানার জন্য আমি আজ থেকে 1 বছর আগে আমার টেলিস্কোপটা কিনেছিলাম, যার মধ্যে দিয়ে আমি ধীরে ধীরে ব্রহ্মাণ্ডকে জানতে আরম্ভ করেছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও আপলোড করেছি, যেটা আপনারা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একবার দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আমি যেমন বলছিলাম দুপুরবেলায় আমি টেলিস্কোপ দিয়ে সান ক্যাপচার করবো, সেরকম এখন বাজছে 1:51 আর আমি ট্রাই করছি ক্যাপচারিং করা। যদিও বা আজকে প্রচণ্ড গরম, বিশ্বাস করবেন না। এই দেখুন রেজাল্ট, আজকে এতটা গরম, তারপর আবার ওপরে টিন শেড আপনারা দেখতে পাচ্ছেন। এই টিন শেডের ফলে প্রচণ্ড, যেটা টেলিস্কোপের জন্য খুব একটা ভালো না। তো আপনারা দেখুন, আমি টেলিস্কোপটা সেট আপ করছি এবং টাইম ল্যাপসটাকে এনজয় করছি। তো আমার মিড পোলারিস 127 ইকিউ টেলিস্কোপ এখন তৈরি। এবার আমাদের দেখার দরকার হলো সূর্য।
এই মিডের টেলিস্কোপ ইন্ডিয়াতে সচরাচর থাকে না, তাই এই টেলিস্কোপগুলি রেয়ার টেলিস্কোপগুলির মধ্যে পড়ে। আর আমাদের নেক্সট টার্গেট সূর্য দেখার আগে আপনাদের একটা কথা বলে রাখি, একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে এই ধরনের ভিডিও বানানোর আরও অনুপ্রেরণা দেয়। তো ফ্রেন্ডস, অনেক সার্চ করার পর আমি শেষ পর্যন্ত এই চশমাটা পেয়েছি। এটা হলো ওয়েল্ডিং চশমা। কারণ আমি ডাইরেক্টলি যদি সূর্যকে দেখতে যাই তাহলে আমার চোখের ক্ষতি হতে পারে, যার জন্য আমি এই চশমাটা পরবো। চশমাটা পরে দেখি কতটা কি ফল পাই, তারপরে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। অনেকের মনে হতে পারে চশমাটা পরে আমার অন্ধ দেখাচ্ছে, কিন্তু এই চশমাটা আমার ভালো ছিল। চলুন। কিন্তু আপনাদের একটা আমি সতর্কবাণী দিতে চাই, কারণ টেলিস্কোপ দিয়ে ডাইরেক্ট কিন্তু সূর্য দেখলে যার ফলে আপনাদের চোখের প্রচণ্ড ক্ষতি হতে পারে, এমনকি আপনি অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন। যার জন্য অবশ্যই পরামর্শ নেবেন বা গাইডেন্স নিয়ে বা সোলার ফিল্টার যাই হোক, এইটা নিয়ে আপনারা অবশ্যই দেখতে পারেন, কিন্তু খালি চোখে কখনোই নয়। সো আজকে আমি ব্যবহার করতে চলেছি একটা দেশি জুগাড়, যেটা হলো ওয়েল্ডিং মেশিনের কাজ করার সময় যাতে চোখে ফ্লাশ না লাগে তার জন্য কাঁচ। এইটা সব থেকে সস্তায় পেলাম। আর একটা সোলার ফিল্টার যেটা এই টেলিস্কোপের জন্য ন্যূনতম লাগবে, তার দাম হলো 3 থেকে 3.5 হাজার। সেখানে আমি এটা অনেক সস্তায় পেয়ে গেছি, কিন্তু দেখি এর রেজাল্ট শেষ পর্যন্ত কী হয়। তো ফাইনালি ফিল্টারটা লাগিয়ে নিলাম। টেলিস্কোপ দিয়ে সূর্যের দিকে পয়েন্ট করতে গেলে টেলিস্কোপের টিউবের ছায়ার লম্বালম্বি বরাবর যদি রাখতে পারা যায় তবেই সূর্যকে টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে, কারণ ডাইরেক্টলি সূর্যকে চোখ দিয়ে দেখলে চোখের ক্ষতি হতে পারে। টেম্পারেচার সত্যি প্রচণ্ড বেশি। আমি শেষ পর্যন্ত সূর্যতে পয়েন্ট করেছি, তো আপনাদের রেজাল্ট একবার দেখে নিন। তো এই যে সূর্যের লাইভ ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, ওই ফোনটা থেকে দেখালে হয়তো একটু ভালো দেখতে হবে, তো ওই ফোনটা থেকে দেখুন। এটাই হলো আমাদের সূর্যের লাইভ ভিউ। যদিও বা সূর্যে সেইভাবে ডিটেলিং দেখা যাচ্ছে না, সূর্যের কলঙ্কগুলো সেগুলো বোঝা যাচ্ছে না, আমার ফিল্টারে এক্সপেকটেশন পুরোটাই ব্যর্থ হলো। এত কিছু করার পরেও শেষ পর্যন্ত ফেল হতে হলো, কারণ একটা ছোট্ট ভুলের জন্য। সূর্য যে সময় আমাদের মাথার উপরে ছিল সেই সময় প্রচুর আলো আসছিল, আর সেই গ্লাসটা ওয়েল্ডিং গ্লাসের মাধ্যম দিয়ে আটকেও খুব একটা বেশি আমরা লাভবান হতে পারিনি, যার ফলে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে কোনো সৌর কলঙ্ক কিন্তু ডাইরেক্টলি দেখা যাচ্ছে না। এবার আমাদের শুধু একটাই অপশান বেঁচে আছে, হয় ভোরের বেলা নয় সন্ধ্যেবেলা, যে সময় সূর্য উঠছে সেই সময় সূর্যের আলো সব থেকে কম থাকে, যেহেতু ওটা অনেক ডিস্টেন্সে থাকে এবং বায়ুমণ্ডলের জন্য হয়তো সেই সময় যদি দেখা যায় তো সেটাই একমাত্র আমাদের শেষ উপায় বেঁচে রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকে বিকেলে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি বন্ধুরা, আমরা সান ক্যাপচার করার জন্য বিকেলবেলা এলাম। এবার বিকেলবেলা আপনারা দেখছেন সূর্যটা অনেকটা এখন তলায় নেমেছে। এখনও আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাতে সূর্যটা আরেকটু তলায় নামুক, এর আলোর রিফ্লেকশন আরেকটু কমুক। এর আলোটা যতটা কমবে তত ভালো আমরা সূর্য রেজাল্টটা পাবো। আর সেই ক্ষেত্রে আমি সোলার ফিল্টার ইউজ করবো না, ডাইরেক্ট দেখবো, যার জন্য আমার নিজের কনসাসনেস বজায় রেখে আমার টেলিস্কোপটায় পয়েন্ট করতে হবে। তো বন্ধুরা, একটা জরুরি ঘোষণা, সূর্য আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট, আমি এতক্ষণ অপেক্ষা করলাম, তারপর একটা কোথা থেকে একটা চুনোপুটি মেয়ে গেছে পুরো সূর্যটাকে ঢাকা দিয়ে দিল, যার ফলে আমার ক্যাপচারিং একটা বিশাল বাধা হয়ে গেল। এবার দেখি কতক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে এই সূর্যটা দেখার জন্য, আবার আজকে নাও দেখা যেতে পারে। অনেকবার ব্যর্থ হওয়ার পরেও আমি শেষ পর্যন্ত সূর্য ক্যাপচার করে উঠতে পেরেছি। যদিও বা আমি সেই সময় লাইভ ভিডিও করতে পারিনি, কিন্তু আমি সূর্যটাকে ক্যাপচার করেছি, তাকে ট্র্যাকিং করেছি এবং শেষ পর্যন্ত যে রেজাল্টটা বেরিয়েছে সেটা খুবই অসাম। সেখানে অনেক সৌর কলঙ্ক দেখা গেছে। তো চলুন রেজাল্টটা দেখে নিই। তো বন্ধুরা, এই হলো আমাদের শেষ পর্যন্ত সূর্যের রেজাল্ট, যেখানে মোট 21টি সৌর কলঙ্ক একসাথে দেখা যাচ্ছে। এছাড়াও আমি আরেকটি ছবি তুলেছিলাম বিগত কিছুদিন আগে, সেখানে সৌর কলঙ্কগুলি অর্থাৎ সূর্যের অন্য প্রান্তে সৌর কলঙ্কগুলি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ভিডিওটি কমপ্লিট দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।